এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, কারণ এই ধরনের যখন আউটব্রেক হয় তখন খুব সতর্কতার সঙ্গে, মানে ধরুন যে সিমটমটা আসছে এই শীতকালে ওই ধরনের শ্বাসকষ্ট, জ্বর হয়েই থাকে। প্লাস আরও যদি দেখেন যে আর আর যেটা হয় নিপাতে, সেটা হচ্ছে হঠাৎ করে অজ্ঞান হয়ে যাওয়া, খিচুড়ি হওয়া, এটাও খুব, এটাকে অ্যাকিউট এনকেফেলাইটিস সিনড্রোম বলে। অন্যান্য অনেক কিছুতেই এটা হতে পারে। সুতরাং তাহলে বুঝবো কিভাবে যে এটা নিপা হচ্ছে? তাহলে কি সবাইকেই নিপা হিসাবে চিহ্নিত করা হবে? তো কাজেই সে এই জন্য প্রয়োজনীয় নির্দেশিকা, অর্থাৎ এইরকম সময়ে বিশেষ করে এই ধরনের নিপার মতন সংক্রামক এবং প্রাণঘাতী অসুখের যখন প্রাদুর্ভাব দেখা দেয়, তখন খুব মানে স্বাস্থ্য দপ্তরকে এবং স্বাস্থ্যকর্মীদেরও খুব সতর্কতার সঙ্গে বিষয়টাকে করতে হয়, যে লোককে সেন্সিটাইজ করা, মূলত এখন ডাক্তার স্বাস্থ্যকর্মীদের সেন্সিটাইজ করা, যাতে তারা প্রয়োজনীয় সতর্কতা নেন, যাতে কোনো কেস আমরা মিস না করি। আর পাশাপাশি যেন কোনো রকম ভয়ের পরিবেশ তৈরি না হয়, যাতে যেটা উল্টো ফল হতে পারে, সবাই চিকিৎসা থেকে দূরে সরে গেল, যেটা আমরা কোভিডের সময় কিন্তু শুরুর দিকে আমরা দেখেছি অনেক অভিযোগ এরকম এসছে যে মানুষ চিকিৎসা পাচ্ছেন না। সুতরাং কিন্তু আজ কোভিডের পরে আমরা অনেক বেশি প্রিপেয়ার্ড এই ধরনের যে কোনো মানে যাকে আমরা বলি যে এপিডেমিক, সেটাকে মানে হ্যান্ডেল করার জন্য, সেটাকে ঠিক সঠিকভাবে সেটা পদক্ষেপ নেওয়ার জন্য আমরা অনেক বেশি এখন আমরা আমাদের জানা বোঝার পর্যায়ে অনেক ভালো জায়গায় আমরা রয়েছি। তো স্বাস্থ্য দপ্তর থেকে সমস্ত হাসপাতালগুলোতে প্রয়োজনীয় নির্দেশিকা পাঠানো হয়েছে। মানুষকে শুধু এটুকুই অ্যাপিল করা যে এখন পর্যন্ত এমন কোনো পরিস্থিতি তৈরি হয়নি যাতে সাধারণ মানুষকে এমন কিছু করতে হবে যে মাস্ক পরে ঘুরতে হবে বা মানে দূরে দূরে যেটা সোশ্যাল ডিস্টেন্সিং বলে সেটা করতে হবে, এরকম কোনো পরিস্থিতি হয়নি। আমরা শুধুমাত্র দুজন রুগী পেয়েছি এবং তারা হাসপাতালে ভর্তি আছেন, এবং তারা যেহেতু মানে দূরে ছিলেন, মানে রিমোট প্লেসে, সেইখানের যে কন্ট্যাক্ট তাদেরকে আমরা ট্রেস করছি এবং তাদের বেশ কিছু স্যাম্পল ইতিমধ্যেই কালেক্ট করা হয়েছে। তো যার ফলে হয়েছে কি, তারা অসুস্থ হয়েছেন এবং হাসপাতালের মধ্যে খুব বেশি মানুষের সংস্পর্শে তারা আসার সুযোগ পাননি। এছাড়া আর কোনো নেওয়ার দরকার নেই। একটুকু তাদেরকে আশ্বস্ত করা যে ঘটনাটা ঘটার সঙ্গে সঙ্গে রুগীদের চিহ্নিত করা হয়েছে, কন্ট্যাক্টদের ট্রেস করা হচ্ছে, সঙ্গে সঙ্গে টেস্টিংয়ের সমস্ত ব্যবস্থা নেওয়া হচ্ছে। রাজ্য এবং কেন্দ্রীয় স্বাস্থ্য দপ্তর যৌথভাবে টাস্কফোর্স বানিয়েছে এবং তারা ডে অ্যান্ড নাইট, এটা কিন্তু 24 ঘন্টা আমরা কিন্তু কাজ করছি, পুরো রাউন্ড দ্য ক্লক কাজের। টেস্টিংও তাই 24 ঘন্টা, যখনই স্যাম্পল আসবে তখনই টেস্টিং, মানে স্যাম্পল প্রসেসিং শুরু হয়ে যাবে। কাজেই এই সম্পূর্ণ মানে অতি অল্প সময়ের মধ্যে সমস্ত প্রস্তুতি নেওয়া হয়েছে, কাজে মানুষের আতঙ্কিত হওয়ার কোনো ব্যাপার নেই।